ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا مولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه الكريم والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خدر نوري محمد رسول জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রাথমিক একটা নাতে রাসূল নবী পাকের শান ও শওকাতের উপর পড়ছে শুনবেন তো আপনারা তারপরে পুরো শোনাবো আজকে নিয়াত করেছি ইনশাআল্লাহ একদিন দুদিন পাঁচ দিন তবে যদি আপনারা শোনার ইচ্ছা থাকে তাহলে বলেন না হলে বিপদ একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনারা এদিক ওদিক ঘুরছেন বুঝতে পারছি ভাবছেন যাচ্ছি যাব শুরু হোক কেমন হয় দেখি দেখেন আসুন এটা হচ্ছে একটা জান্নাতের বাগিচা সুন্দরভাবে যুবক ছেলেরা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় মেহনত করে তৈরি করেছে সেটাকে খালি না রেখে একটু যেন আমরা মনের আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যেন আমরা এই জায়গায় বসে কিছু সাফল্য করতে পারি সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা খোদা নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সকলে বলে সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীর নাম শুনবেন তখন সাল্লাল্লাহু তাআলা পাঠ করবেন খোদা নরে তৈরি গো
ভল তার কালেমা পড়তি গো মোরা করব না রে ভল নবী আমার পাক কান্দারি শক্ত হবে ছাড়ব না তরি রে নবী আমার পাক কান্দারি শক্ত হবে ছাড়ব না তরি রে রইবে না কোনো ডর খোদা নরে তাহিরি গো আমার মোহাম্মদ রাসূল জোরে বলবেন না যদি ভালো লাগে তো সুবহানাল্লাহ বলবেন নেকি হবে আর নেকির জন্যই তো বসে আছেন নাকি ব্রাদার যদি মহব্বত আসবে যখনই তখন একটু মহব্বতি আলহামদুলিল্লাহ কিংবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাঠ করুন যাতে সব হয়ে যাবে ইনশাআল্লাহ যার আবেশে নামাজ পড়ি তার আবেশে রোজা রাখি রে যার আবেশে নামাজ পড়ি তার আবেশে রোজা রাখি রে সেটা নবী সবারির কল খোদা নরে তাহিরি গো আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভল আরে ভয় করি না ওই জাহান্নামে আগুন ধরায় নবীর নামে রে ভয় করি না ওই জাহান্নামে আগুন ধরায় নবীর নামে রে আগুন হবে ফুল খোদা নরে তাহিরি গো আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভল আরে জান্নাতে রই ঘোরা পারি আমাদের নিবেন পরব করি রে একবার বলবেন না সুবহানাল্লাহ জান্নাতে রই ঘোরা পারি আমাদের নিবেন পরব করি রে রইবে না কোনো ডর খোদা নরে তাহিরি গো আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আলহামদুলিল্লাহ
সমস্ত তারিফ ও প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার ওয়াহদাহু লা শারীকা, যিনার কোনো শরীক নাই, যিনি একবার দ্বিতীয়, তিনার প্রতি অগণিত লক্ষ কোটি শুকরিয়া। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ ভুলে মহব্বতে মুখটা বন্ধ না রেখে আল্লাহ শুকরিয়া আদায় করি। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনারি হাবিব, বিশ্ব নিয়ন্তা মহানেতা, বিশ্ববিধাতা, পালন কর্তা, বিশ্ব নবী, মহানবী, আকাই নামদার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, नबियों का सरदार, सैयदे अबरार व अखियार, गुलशान हस्ती के अव्वल आइन फसले बार, विश्व नबी, हयातुन नबी, जिंदा नबी, रहमतेर भंडार, दयार सागर नबी मुहम्मद अरबी सल्लल्लाहु ताआला अलैहि सल्लामेर प्रति अगणित लक्ष कोटी दुरूद सालाम, शांतिर धारा बर्षित होक, अर्पित होक, नाजिल होक। আর একবার মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজিরা, ভাইরা, মায়েরা ও বোনেরা, বড় আশা আকাঙ্ক্ষা মনের বাসনা নিয়ে এসেছেন পবিত্র মাহফিলে। আশা হল এটাই, ইমামে হোসাইনের জীবনী শোনার জন্য। তিনার জন্ম থেকে নিয়ে তিনার শহীদ পর্যন্ত এ বিরাদারে মিল্লাত ইসলামিয়া তিনারই আলাপ আলোচনা ইনশাআল্লাহ 5টা দিন এই হতভাগা আপনাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, শোনাতে থাকবো। একটু শুনবেন মনোযোগ সহকারে, কারণ হলো একবারে ঘুমিয়ে যায় না। যদি ঘুমান তো বলেন, যেমনই আপনাদের ঘুমার সময় বন্ধ করে দেবো, অসুবিধা নাই। আর না হলে মাঝে মাঝে গজল শোনাবো, ঘুম হারিয়ে যাবে নাকি। যাই হোক ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এই ইমামে হোসাইন, এই ইসলাম এমন একটা শান্তি মহল, এটা কোরআনের কথা, এটা আমাদের ভাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বেশক দিন ইসলাম আল্লাহর নিকটে বড় পছন্দনীয়। এই ব্রাদার, এই জন্য তো যারা ইসলাম ধর্মের মধ্যে রয়েছে তাদের জন্য তো আল্লাহ জান্নাত রেডি রেখেছে, বলেন সুবহানাল্লাহ। এই ব্রাদার, তবে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের মতভেদ হয়ে গেছে বর্তমান জামানায়। যাই হোক, ওই মতভেদের দিকে আমি যাব না, বা আপনাদেরকে শোনাবো আমার হোসাইন কার কাছ থেকে আসলেন, কিভাবে আসলেন একটু জানাই। এই ব্রাদার, তিনার পিতার নাম কি, তিনার মাতার নাম কি একটু জানতে হবে না? বা না জেনে আমি ইমাম হোসাইনের শুরু করলাম, এটা বড় মুশকিল হবে, তো একটু বলবো। এই ব্রাদার, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন, তিনার মা জননীর নাম হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। তিনার পিতার নাম হলো আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার, মুশকিল কুশা, জুলফিকারের তলবার, এ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। আলী মুর্তজা, দেখবেন সন্তানকে দেখতে গেলে বাবার দিকে একটু নজর করতে হয় নাকি ভাই? বাবা কেমন, একটু তার চরিত্র, তার ব্যাপার, তার খবর একটু জানতে হবে। যে আলী আমার হোসাইনের পিতা যান, যে আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার, তিনার জন্মভূমি কোথায় হয়েছে জানেন? কাবা শরীফে, বলেন সুবহানাল্লাহ। তিনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। এই আলী মুর্তজার বাবার নাম হলো ইমরান, লাকাব দিয়েছেন আবু তালিব। এই বিরাদারে মিল্লাত ইসলামিয়া, তো আলী মুর্তজার এত পাওয়ার রব্বুল আলামিন তিনাকে দিয়েছেন। যখন তিনার মায়ের গর্ভে আসবেন, তখন আলী মুর্তজা রব্বুল আলামিনকে বলছে, আয় আল্লাহ, আমি দুনিয়ার মুখে যাব, শর্ত একটা। তিনি আসেন নাই, বাবার আছে, বাবার কাছে আছেন। রব্বুল আলামিনকে বলতেছে, আয় রব্বুল আলামিন, আমি
আমি দুনিয়ার বুকে যেতে পারি, শর্ত হলে এটাই যেন যাবার পূর্বে যাবার পর সঙ্গে সঙ্গে যেন আমি নবীকে না দেখে আমি কাবা দর্শন করব না, আমার মা জননীকে আমি দেখব না, আমি দুনিয়ার কোনো জিনিসকে লক্ষ্য করব না, আমি মক্কা শহরকে দর্শন করব না, আমি পৃথিবীকে দর্শন করব না। তিনি বলেছিলেন, ওয়াদা করেছিলেন মনের ভিতর দিয়ে। আল্লাহ বলে ঠিক আছে যা। তিনার মায়ের গর্ভে গেলেন। ওই জামানাতে মক্কা কাবা শরীফে বিভিন্ন রকমের বাত্রা হতো, বাবা বুত পুজো বিভিন্ন করেছে, বহু কষ্ট। তো কাবা শরীফের মধ্যে আছেন, টাইম কাছিয়ে গেছেন, ফাতেমা বিনতে আসাদ মহতি অবস্থায় বিরাদারে মিল্লাত ইসলামিয়া ওই জামানায় যে অবস্থা ছিলেন তিনি সেই অবস্থায় রয়েছিলেন। তো তিনি মক্কা শহর কাবা শরীফে রয়েছেন। তুনার যখন আলিয়ে মুর্তজা শেদে খোদা হায়দারে কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার টাইম কাছিয়ে গেছে, তো তিনার মায়ের জননীর যেন যেভাবে হয় মা জননীর হয় না, পেটের যন্ত্রণা একটু বেড়ে যায় কিংবা কাছাকাছি যখন অসুবিধা হয়ে যায়, তখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো এবার আমি কোথায় যাব? কাবা শরীফে আমি যে এখানে কোনো পর্দা নাই, পুশিদা নাই, আমি কোনো ঘর নেই, আড়াল নাই, আমি কোথায় যাব? এমন অবস্থায় কাবা শরীফকে রব্বুল আলামিন হুকুম দিলেন, বাবা রব্বুল আলামিন বলতেছে এই কাবা তুই চিনে যা। সঙ্গে সঙ্গে কাবা ফেটে গেলাম, ফাটার পরে ওই জায়গাতে আলিয়ে মুর্তজার মা জননী প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফে প্রবেশ করে তিনার জন্মগ্রহণ হয়ে গেল। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, আলিয়ে মুর্তজার চোখটা বন্ধ বন্ধ, দেখতে পাই না। মা ভাবছে মনে মনে, আল্লাহ গো একটা সন্তান দিলে তা অন্ধ। একদিন কেটে গেল বাবা, 2 দিন কেটে গেল, মনে মনে চিন্তা, বহু রকম কৌশল চালে হলো না। মহতি অবস্থায় বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল আলামিন জানতে পেরেছেন তারিখের মধ্যে আছে তিনি, কেউ বলেছে 3 দিন, কেউ বলে 7 দিন পর আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার জন্য, ডাকার জন্য আমার বিশ্ব নবী নেওয়ার জন্য চলতে আরম্ভ করেছেন। এই চলে যাওয়ার পরে পরে দেখতে পেলেন হযরত আলিয়ে মুর্তজা শেরে খোদা মায়ের কোলে আছেন, কিন্তু চোখটা বন্ধ হয়ে আছে। নবী আমার আলিয়ে মুর্তজা শেরে খোদাকে নিলেন কোলে, নেওয়ার পরে সুন্দর করে নিজ হস্তে গোসল দিয়েছিলেন। প্রাথমিক আলিয়ে মুর্তজার গোসল দিয়েছিলেন, বলেছিলেন হে আলিয়ে মুর্তজা আজকে তোমারই গোসল দিলাম, একদিন আখেরি গোসল আমার নবীর তুমি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। গোসল দেওয়া হয়ে গেছে, তা আলিয়ে মুর্তজা বলে ডাক দিয়েছেন। তো নবী পাকের গোল মোবারক করে কোলো শরীফে গিয়ে আমার আলিয়ে মুর্তজা মুচকি হেসে আওয়াজ দিয়ে বলতেছে, তা বাঁচপান জামানায় বাঁচাবা ছোট্ট বাচ্চা ছেলের ভাষা দিয়ে, ওগো আলিয়ে মুর্তজা আমি বলি, ওগো নবী আমি আজকে 3 দিন ধরে কিংবা 7 দিন ধরে, কেউ বলেছে প্রাথমিক 1 দিনই ধরে, আমি নবী আমার নবীকে না দেখি আমার মা জননীকে দেখব না, এই মনে মনে ভেবে নিয়েছি। এই জন্য এটা ওয়াদা করেছি রব্বুল আলামিনের কাছে, আমার আলিয়ে মুর্তজাকে যাব আমার নবী নিয়েছে গলা। এমন সমাধি এবার যেন আলিয়ে মুর্তজা মুচকি হেসে আমার নবীর চেহারা মুবারককে দর্শন করতে যায়। আর দরজ পড়ে না, আলিয়ে মুর্তজা দর্শন হলো। এবার চট করে আমার নবী বলতেছে, ওগো ফাতেমা বিনতে আসাদ আমার চাচি গে, এই দেখো আলী জানা এবার কথা বলতে লেগেছি। দেখছে হ্যাঁ তাই নাকি? আমি তো কত চেষ্টা করলাম, আমার দিকে তাকালো না। বিশ্ব নবী দয়ার নবী ময়ার নবী রহমাতুল লিল আলামিন আমার আলিয়ে মুর্তজা শেরে খোদার নামটা লিপিবদ্ধ করেছিলেন। কেউ বলেছে 7 দিন পরে নবী আমার আকিকা দিয়েছিলেন আলী। তাই শুধু নয়, তিনার নামটা লিপিবদ্ধ করেছিলেন, খাতনা পর্যন্ত দেওয়া হয়েছে। বাবা দিন ভাইয়ের আগে কিছুদিন আস্তে আস্তে কাটিয়ে যায়। একদিন নবী পাক সাহেবে লাউলাকের দরবারে বসে আছেন, বাচপন অবস্থায় আলী
চট করে আলাক দিয়ে বলতেছেন আলীর একটা কথা বলবো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি বলবেন? বলে আলী রে, তুই বাঁচবার অবস্থাতে তোর মায়ের কোলে যখন আসার পর তুমি তোমার মাকে দর্শন করো নাই, কাবাকে লক্ষ্য করো নাই, তুমি মক্কা শরীফকে দর্শন করো নাই, মক্কা শরীফের গাছপালাগুলি তুমি লক্ষ্য করো নাও কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এটা ওয়াদা করেছি কার কাছে? রব্বুল আলামিনের দরবারে। আয় আল্লাহ, আমি অতক্ষণ পর্যন্ত আমি দুনিয়া দর্শন করব না, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখব। এটাই আমার ওয়াদা ছিল। বাঁচবার অবস্থায় হাত তারিখের মধ্যে আছে। একদিন মা জননীকে বলছে, মা একটা কথা বলো। বলে কি রে বেটা? বলে মা গো, যখন জন্মগ্রহণ করলাম তখন আমি তোমাকে দর্শন করি নাই। বলো? বলে হ্যাঁ বেটা, তুই কি করে বুঝলি? বাচ্চা ছেলে বলতে পারবে গো? একদিনকার সন্তান কেউ বলবে? এক বেলা 1 ঘন্টা জানতে পারবে বা পরের বাচ্চার কথা? কিন্তু আমার আলী বলতেছে, ওগো মা জননী, তুমি কি জানো যে আমি তোমার গর্ভে আসার পরে পরে দুনিয়ার মুখে যখন আমাকে রব্বুল আলামিন প্রেরণ করলেন, তোমার কোলে আমি আসলাম, কিন্তু আমি কথা বলতে বলি নাই, এমনকি তোমার মা বলে রাখি নাই, এমনকি আমার চক্ষু পর্যন্ত খুলে নাই। কারণ জানো? বলে বেটা রে, আমি এটা বলতে পারবো না। কারণ হলে তাই আমি কি করে জানবো? সঙ্গে সঙ্গে আলী মুর্তজা শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো মা জননী, কারণ হলে তাই রব্বুল আলামিনের কাছে আমার ওয়াদা ছিল যে আমার নবীকে দর্শন না করে না মক্কা দর্শন করবো, না কাবা দর্শন করবো, না মা জননীকে আমি দর্শন করবো। আমি যখন আমার নবীকে দর্শন করলাম তখন আমি সব দিকে বেরিয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা, এসে আলী তারই সন্তান হলো হোসাইন, নাকি বলুন সুবহানাল্লাহ। যে আলী মুর্তজার অনেক দামি দামি বার্তা আছে বাপজিরা ভাইরা। আলী মুর্তজা শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বচপন জামানার অনেক বার্তা দিয়ে যুবক অবস্থা যখন হয়ে গেলেন, তিনার শক্তিমান পাহলওয়ানি বার্তা, যুদ্ধ জিহাদ। যেমন একটা হাদিসের মধ্যে একটু বলি খুলে দিয়ে আলী মুর্তজার কথাটি বলছি। জঙ্গে খাইবারের ময়দানে, ময়দানে যুদ্ধর এলান হবে। একটু কান খুলে শুনবেন, আমার আলী মুর্তজার একটু জীবনীটা বলছি, জাস্ট তারপরে পরে আমার হোসেনের কথাই তো বলবো। বিরাদার, জঙ্গে খাইবারের যুদ্ধ আরম্ভ হবে, তার পূর্বে সন্ধ্যাবেলাতে বিশ্ব নিয়ন্তা মহানেতা মহানবী আমার রহমাতুল লিল আলামিন বলতেছে, আগামী কালকে আমি তাকে ইসলামী ঝান্ডা দিব তার হাতে, যাকে আমার হবে, আমার প্রেমিক হবে এবং রব্বুল আলামিনের মুহাব্বতকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাত্রি বেলাতে রাত্রি চলে গেল, তো সাহাবায়ে কেরামগণ মনে মনে ভাবছে যে নবীর প্রেমিক তো আমরা নাকি? বা সাহাবীরা ভাবছে আমরা নবীর প্রেমিক, আমার হাতে ইসলামী ঝান্ডা দিবে, এই ভাবছে ও ভাবছে। সকাল হলো, সকাল যেমনই হয়েছে আমার আলী মুর্তজা শেরে খোদাও পৌঁছে গেছেন, সমস্ত সাহাবীরাও রয়েছেন মহতী অবস্থায়। বিশ্বনবী মহানবী ডাক দিয়ে বলতেছে, আইনা আবু তো আইনা আলী মুর্তজা ইবনে আবু তালিব, শোনো আলী মুর্তজা কোথায়? সঙ্গে সঙ্গে আলী মুর্তজা প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন, আপনার কাছে হাজির হয়ে গেছি। নবী বলতেছে, আলী রে, তোমার হাতে আমি ঝান্ডা দিয়ে দিলাম, ইসলামী ঝান্ডা, যাও চলে যাও, তোমাকে ফাতাহ করি, তোমাকে আজকে পাশ করে ইমতিহান থেকে পরীক্ষা আজকে তোমাকে পাশ করে আসতে হবে। জঙ্গে খাইবারের ময়দান থেকে তিনি আলী মুর্তজা শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝান্ডা নিয়ে নিলেন হাতে, আর জুলফিকারের তরবারি কোমরের মধ্যে মাজার মধ্যে বেঁধে নিয়ে এবার
নারা লাগাতে লাগাতে জঙ্গে খাইবারের ময়দানে পৌঁছে গেলেন। যুদ্ধ আরম্ভ হবে, এলান হয়ে গেল। ওই জায়গাতে আপনার তিনি ইসলামিক ঝান্ডা যার বিরাদারে মিল্লাত ইসলামিয়া জঙ্গে খাইবারের ময়দানে তিনি গেড়ে দিলেন। গাড়ার পরে পরে চলে আয় এ কুফার মানুষেরা, এ কাফির মুশরিক বেদিনেরা, কোথায় তোমরা? চলে আসো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। কে তোমরা আছো? রেডি হয়ে চলে এ পাহাড়ওয়ান মক্কা শহরে একজন পাহাড়ওয়ান বড় শক্তিমান মাশহুর নামি গামী ছিল, যার নাম হলো মরহব। এ বেরাদার সঙ্গে সঙ্গে তার নিজের তালোয়ার নিয়ে নাহলাতে লাহারাতে চলাতে আসতেছে। আমার আলিয়া মুর্তজা বলছে, তুমি করবে আমার সঙ্গে যুদ্ধ? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, যখন যুদ্ধ করবে তো অসুবিধা নেই। শুরু হয়ে গেল, বহরকম চালু হয়ে গেল। যুদ্ধ চলাকালের বাবা চলতে আরম্ভ করেছে। এমন সভাতে অনেক রকম কৌশল চালায় বাবা, কিন্তু শয়তান জানা ওই শয়তানি অশুয়াশা ধোকা নিয়ে বড় টেনশন চালায় বাবা। আলিয়া মুর্তজা শেরে খোদার দরবারে আমার নবীর হাত, আমার নবীর সাদকা রয়েছে বাবা রে। আমার আলিয়া মুর্তজা শেরে খোদা ওই জায়গাতে তাকে সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বাবা তারা ঢালে যখন আঘাত দিল, ঢাল যেন ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে জমিনের মধ্যে পড়ে গেল। ওই মরহব পাহলওয়ান শক্তিমান বহুরকম চালালো, বহুরকম কৌশল চালাইয়া হলো না। এমন সময়তে আমার ইমামে আলিয়া মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার মুশকিল গোসার রাদিয়াল্লাহু তাআলা এবার যার এমন করে ওই বাবা ওই জুলফিকারের তলোয়ার চালালো রে। আর যায় বাবা মারহাবের ওই মস্তকে গিয়ে লেগে গেল। আর লাগবি তো লাগ, চিড়ে যেন মিডিল থেকে বাবা একদিকে ওই ধারে ডান দিকে, একদিকে বাম দিকে হয়ে গেল। চিড়ে যেন জিসিম শরীরের মধ্যে এসে গেল। এত বেড়ে চলেছে জমিনের মধ্যে যারা পড়ে যাবে, জমিন চিৎকার করে আওয়াজ দিয়ে চল রব্বুল আলামিন। আমার আলীর যদি তালোয়ারটা ওই জুলফিকারের তালোয়ারটা যদি জমিনের মধ্যে পড়ে, আমার জমিন আর সহ্য করতে পারবো না, ধৈর্য ধরতে পারবো না। এ যেন জমিন কান্না করেছিল বাবা, এত কান্না করেছিল। আল্লাহ গো, আমার জুলফিকারের তালোয়ার যেন জমিনে না পড়ে। এ যেন বাপজিরা ভাইয়েরা গো, এবার যেন তাকে কতল করে দেওয়ার পরই এবার যেন বলা হয়েছে দারে খাইবার, খাইবারের গেট ছিল বাবা, ওই গেটের যেন পাল্লাকে যেন আমার আলিয়া মুর্তজা নিজের বাবা হাতে ঢাল বানাইয়া নিয়েছিল। সুবহানাল্লাহ। এক পাল্লা যার ওজনের ব্যাপারে বলা হয়েছে প্রায় 150 কেজি ওজন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আলিয়া মুর্তজার শক্তিমান পাহলওয়ানি আল্লাহ কত দিয়েছিলেন তাও ক্ষমতা। এ বেরাদরে মিল্লাত ইসলামের ঢাল নিয়ে আরম্ভ করেছে। তাই শুধু নাই, তারিখে ইসলাম প্রমাণ করতেছে এটাই। এ বেরাদরে মিল্লাত ইসলামিয়া হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বলতেছে আলিয়া মুর্তজা যখন আপনারা শুরু করেছে যুদ্ধ করার পরে এমন বেগে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে কেলা ছিল, ওই কেলাতে যখন আঘাত দিয়েছে কেলা যেন কাঁপতে আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আলিয়া মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার হাত যদি কোন জায়গায় জমিনে পড়েছে, আরে জমিন কাঁপতে আরম্ভ করেছে, কোন মাঠে পড়েছে, এই ব্রাদারে মিলে কেলাতে পড়েছে, এই আপনার কোন জায়গায় পড়েছে, এই সেই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া আরম্ভ করেছে। আল্লাহ এমন শক্তিমানের হাত আমাদের জমিনে যদি পড়ে যায়, কেলাতে পড়ে যায়, কোন জায়গায় যদি পড়ে যায়, আঘাত তাব রব্বুল আলামিন সহ্য করা মুশকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই আলিয়া মুর্তজা শেরে খোদা, শের মানে বাঘ আর খোদা মানে আল্লাহ, আল্লাহর বাঘ। বাপজিরা ভাইয়েরা, তিনি যেন যুদ্ধ করে ফাতা করে চলে আসলেন মক্কা শহরকে। তিনি ফাতা করেছিলেন। অনেক জীবনী আছে তিনার, অনেক দূর আমি যাব না। কেন কারণ হলো আমার আলিয়া মুর্তজা কি এত ক্ষমতা, এত দামি,
এত ইলমিতি দিয়েছে রব্বুল আলামিন আমার নবী পাকের ওসিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে আলী মুর্তজার দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম একটা আরবীর রূপ ধারণ করে এসে বলতেছে, আলী মুর্তজা বলো তো এখন বর্তমান জিবরাইল আমিন কোথায়? আমার আলী মুর্তজা চোখটা বন্ধ করে আসমানের দিকে একবার চাইয়া দেখলেন, জমিনের দিকে লক্ষ্য করলেন, ডানে বামে আগে পিছনে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত দিককে লক্ষ্য করে দেখে পরে পরে বুঝা গেল, দেখতে পেলেন না, জানতে এটাই পারলেন এ জিবরাইলের দিকে লক্ষ্য করে আমার আলী মুর্তজা শেরে খোদা হিদার করনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে জিবরাইল তুমি আমার সম্মুখে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, এটা হাদিসে রাসূল। আল্লাহ তাআলা আমার ইলম দিয়েছে কাকে? আমার নবীকে। কিভাবে? এটাও হাদিসের মধ্যে আছে। তিনাকে জিজ্ঞাসা করেছিলেন, হে আলী তোমার মধ্যে ইলম এত দিল কে? আমার আলী মুর্তজা বলেছিলেন, এটাই আমার নবী পাকের লাভ মুবারক, আমি চুষে ইলম তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের লাভের দেন আমি যখন চুষতে আরম্ভ করতাম, আমার মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত দর্শনে কিটাইরানি করতে থাকতাম। এলো সাদকায়ে রাসূল। এতদূর পর্যন্ত বলা হয়েছে, মক্কা শরীফ যখন ফাতা হয়ে গেল, ইসলামী তরিকা ইসলামের মধ্যে এসে গেল, তখন কাবা শরীফের উপর হুকুম হলো আমার আল্লাহর তরফ থেকে, হে আমার দোস্ত প্রিয় নবী যা এবার একটা কাজ করতে হবে। বলে কি? কাবা শরীফে 360টা বুত আছে পূজো, এদেরকে ভেঙে তছনছ করে দিয়ে মক্কা কাবা থেকে বের করে দেবে। শুরু হয়ে গেল। নবী আমার যত কাছে কাছে বুতগুলি ছিল নিজের ডান্ডা সমস্ত ঠান্ডা করে দিল, জমিনের মধ্যে পড়ে গেল। একটা পুরো একটা লম্বাই ছিল, ওটা লম্বা উঁচু জায়গায়। তো হযরতে বিশ্বনবী দয়াল নবী আগে হাতটা আগে বাড়ে না, আলী মুর্তজাকে ডাকতে বলছে, আলী রে একটু এদিকে আয়, বলে এই বুতটা ভাঙতে পারা যাবে? বলনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা আপনি জানবেন, আপনি হচ্ছেন সমস্ত জায়গার ইলমে গায়বের খবরদাতা। বলে ভাঙতে গেলে একটা কাজ করা আলী। বলে কি? তো আলী মুর্তজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা কাজ হলো। কাজ হলো এটাই জানো নবী, আমি যেন একটু যেন দুই পা ফেলে দিচ্ছি, জমিনের মধ্যে হাত ফেলে দিচ্ছি, আমার পৃষ্ঠ মুবারকে আপনার নাভি চেপে আর চেপে গিয়ে আপনি যেন বুতটা ভেঙে দেন। ডাক দিয়ে বলে, আলী রে না, আল্লাহর নবুয়ত জানো, কাউরির উপরে চেপে গেলেও থামবে না, তার শক্তিও হবে লাগবে না, এত শক্তি তোর আলীর নাই, হবে না। তাহলে কি করতে হবে? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি জানো আসমানকে আসমানের দিকে তাকায় এই গভীর রাত্রে জানা 15-20 রাত্রে যে চন্দ্র দেখতে পাওয়া যাচ্ছে, ওই চন্দ্রকে আপনি দুটুকরো করেছেন ইশারা করে। আল্লাহ নবী আপনি কি এই বোতটা এখানে ইশারা করলে ভাঙা যাবে না? আমার নবীকে আমার আলী মুর্তজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা কথা বলে কি, আপনি জানো আপনি আসরের টাইম সূর্যকে বানাতে পারেন, আপনি কি বলতে আপনি পারবেন সবে? বলল, আলী রে এটা বুঝলাম, তবে পুতের উপরে এত মজেজা, একটা কাজ করে বলে কি, আমি জানো আমি একটু দাঁড়াচ্ছি, আলী তুই জানো আমার কাঁধে দুই পা লাগা আর লাগায় আলী তুই জানো বোতটা ভেঙে দে। আলী রে মুর্তজা শেরে খোদা
হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেমন করে না করব, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আমার নবী পাকের গন্ধ মোবারকে আমার পা কেমন করে দিতে হবে? বলে আলী রে, এটা বেয়াদবি নয়, এটা হলো একটা জরুরি জিনিস, এই জন্য জরুরি তুই সেটাই কর। সেই আলী মুর্তজা নবী পাকের গন্ধ মোবারকে পা লাগায়া ওই ভক্তি যেন তড়িয়েছিলেন, ভেঙেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আলী মুর্তজা নবী পাকের গন্ধ মোবারকে কয়েকবার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের গন্ধ মোবারকে বাঁচপন অবস্থায় খেলেছেন। যেমন নওয়াজ সাইয়েদ রাসূল ইমাম হোসাইন, হে বিরাদার, আমার নবী পাকের 9 বছর পর্যন্ত কাঁধে মুবারকে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিস্টেম করলেন, নবীর হুকুম পালন করতে হবে। যারা আল্লাহর হুকুম নবীর হুকুম পালন করলো, আতিউল্লাহ আতিউর রাসূল, যারা আল্লাহর ইতাআতের করলো তারা আমার রাসূলের ইতাআত প্রাথমি, আমার নবী পাকের মহব্বত রাখতে হবে। কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন বলেছে, হে আমার দোস্ত প্রিয় হাবিব, তোমার উম্মতকে বলে দাও, যদি আমাকে মানতে হয়, আমাকে জানতে হয়, আমার ইত্তেবা করতে হয়, আমার নৈকট্য লাভ করতে হয়, আমাকে ভালোবাসতে হয়, আমার মুহাব্বত করতে হয়, হে নবী ফাত্তাবিউনি, তোমার ইত্তেবা, সুবহানাল্লাহ, তোমার নৈকট্য লাভ করে, তোমাকে ভালোবাসে, তোমার মুহাব্বত রাখে, তবে আমাকে পাবে। যারা আমাকে পাবে, আমি আল্লাহ তোমার উম্মতের সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করি। সুবহানাল্লাহ। ভাইরা, সে বিশ্ব নবীর কণ্ঠ শরীফে গিয়ে ওই ভূতটাকে ভেঙে পরিষ্কার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কে? ফাতেমা, এটা হচ্ছে নবী পাকের বেটি নাকি বাপ? জানেন তো, নবী পাকের বেটির নাম হলো ফাতেমা। অনেক বেটি আছে, তিনি ছোট্ট। উনি 6 থেকে 7 বছর যখন ছিলেন তখন মা খাদিজাতুল কুবরা, তিনার গর্ভের সন্তান খাদিজাতুল কুবরা, এ নবী পাকের প্রথম বিবি নাকি বাপ? তিনার খাদিজাতুল কুবরার যখন 40 বছর বয়স, আর নবী পাকের বয়সটা কত ছিল জানেন? 25। বর্তমান জামানায় কোন ছেলেকে যদি বলে, বাপরে এই 40 বছরের একটা যুবতী আছে, 40 বছরের বয়স্ক একটা মা, তার সঙ্গে তোর বিয়ে দিব, কবুল করে বাপ? হ্যাঁ, হ্যাঁ না বলেন না গো? করবে না বাপ। কেন? এই জন্য যে 40 বছর কোথায়, আর আমি 25 বছর হবে, আমার থেকে যেন 5 বছর ছোট হয় নাকি কমসে কম। বিশ্বনবীর দয়ার নবী, আমার ময়ার নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে এই খাদিজা 25 বছর ছিলেন। সুবহানাল্লাহ। 25 বছরের জাস্ট মওতের টাইম কাছে গেছে। ওই সময়তে আমার ফাতেমার বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চি মেয়ে। একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা মাকে বলছে, বেটি রে, আমি আজকে পোশাকগুলি খুব সুন্দর করে ধৌত করছি, পরিধান পোশাক, নবী পাকের পোশাকগুলি পরিষ্কার করছে। ফাতেমার পোশাক পরিষ্কার চলছে। এমন তো সমস্ত সময় ডাক দিয়ে বলছে, মা গো, আজকে তোমাকে বড় টেনশন লাগছে, শরীরটা কেমন লাগে? বলে, বেটির একটা কথা, বলে চিন্তা করিস না বেটিরা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একদিন মরতে হবে সকল গায়ে, একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বেটিরে, এই মনে মনে ভেবে না। তবে বেটি কাছিয়ে গেছে, তোর মা খাদিজা মনে হয় টাকা থাকবে না। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা
মনে মনে তাকাইয়া লক্ষ্য করে ডাক দিয়া বলে মা জননী তোমার চোখে কেন পানি আমার মনে হয় আমার টাইম কাজিয়ে গেছে আপনার ওই জামানায় জাতা ছিল বাবা ওই জাতা যেন ওই জগুলি যেন ডেলে আপনার যেমন পিসাই আরম্ভ করেছে খাদিজা আর পিসাতে পিসাতে আমার ফাতেমার দিকে তাকাইয়া নসিহত করছে বেটি আমার টাইম আর বেশি নাই বেটি তবে একটা কথা শোনো মা জননী বলে বেটি রে আমার নবী পাক যদি এই টাইমটা আসতো আমার নবীকে একটু কথা বলে যেত মনে মনে চিন্তা নিয়েছি নবী পাক ইলমে গায়বের খবরদাতা নবী আমার বুঝে নিয়েছে আমার খাদিজা আমার জন্য একটু দেরি আমার ডাকছে আমাকে নবী পাক জাস্ট ওই টাইমে নবী পাক খাদিজার ঘরে দরজায় আওয়াজ দিতে যাবেন খাদিজা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাদাইকা ইয়া হাবিবাল্লাহ আমার বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল আলামিন তার বিবিদের মধ্যে সবচেয়ে প্রেমী বেশি ভালোবাসতেন আমার খাদিজাকে কিন্তু এতে কোনো মতভেদ অন্যান্য বিবিদেরকেও ভালোবেসেছেন এমন কিছু নাই কিন্তু মাঝে মাঝে যেমন হাদিস শরীফের মধ্যে আছে আয়েশা সিদ্দিকা আবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঝে মাঝে আপনি খাদিজার কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসে বুঝি না বিরাদার মাঝে মাঝে পানি চলে আসে এটাই মনে মনে ভাবি বলে বিবি আয়েশা আমার খাদিজার কথা যেন মনে পড়লে বহুত কথা মনে পড়ে যায় জাহিলিয়াতের জামানা ইসলাম প্রচার হয় নাই ওই টাইমে আমার খাদিজা গেটে দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার স্বামী অর্থাৎ আমি নবী ঘরের মধ্যে প্রবেশ না করতাম জোরে বলবেন সুবহানাল্লাহ বর্তমান জামানার বিবিরা আছেন গো আমার মা বোনদেরকে একটু বলবো নিজের স্বামীর সেবা করুন স্বামীর মহব্বত রাখুন মাগো স্বামীর পদতলে খোদার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ বর্তমান আর স্বামীকে বড় আঘাত ব্যথা যন্ত্রণা বিভিন্ন রকমের বার্তা দিতে থাকে মুসলমান সাবধান হয়ে যান একটু নসিহত মাঝে মাঝে করবে একটু মেনে চলবেন যেটা শুনবেন আর আপনার শোনার পরে যদি আমলই না হয় তো শোনাটা কাজে আসবে না বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে এ বিরাদার এ খাদিজাতুল কুবরা এই জন্য আমি একটাকে ভালোবাসতাম যেন আমার খাদিজা তিনি অতক্ষণ পর্যন্ত খেতেন না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে দর্শন না করতেন বলেন সুবহানাল্লাহ এ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দরজা খুলে দিয়েছেন চত্বরে নবী এসে হাজির হয়ে গেলেন সালাম দিলেন খাদিজা তোমার মনের কথা একটু বলো কি হয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা কথা বলবো নবী আমার বুঝে নিয়েছে জানতে পেরে গেছে বলে খাদিজা কি বলবে বলো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অন্য কথা হলো এটাই একদিন মানুষকে মৃত্যুবরণ ছাড়তে হবে কিনা একটু বলেন ছাড়তে হবে একদিন দুনিয়া খারা সকলকে যেতে হবে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অন্য কথা বলবো না এদিকে মা ফাতেমা বাইরে থেকে শুনছে মায়ের কথা বাবা মায়ের গল্প হচ্ছে সেখানে নাই বাচ্চা মেয়ে বাবা নবী পাকের প্রেম মোহব্বত নিয়ে ফাতেমা বাইরে থেকে আবার শুনছে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তাহলে কি আপনি বড় কষ্ট পাবেন গো নবী বলেন না পাবো তো অবশ্যই বিবি বলেন নবী গো আমার জন্য কষ্ট যদি পান আমিও যেন বড় কষ্ট পাবো একটু আঘাত নেবেন না আবার নাই বলে বিবি কথা আজকে কেন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আর একটা কথা বলবো বলে কি আমার যদি ইন্তিকাল হয় তাহলে পরে যেন একটা কাজ করবে নাকি বলে ওই রাত্রিবেলাতে গোসল আমি করে রেডি আর গোসল করে থাকবো আমার গোসলের দরকার নাই
আর শোনেন, আমি খাদিজা বলে দুনিয়ার কোন কাপড় আমাকে দেবেন না। কারণ কি? দুনিয়ার সাদা কাপড় লাগবে না গো নবী। কারণ হলে এটাই জানো, আপনার জুব্বা মুবারক গলি জানো আমি সুন্দর করে খেয়েছি, পরিষ্কার করে আমি জানো সুন্দর করে রেখেছে, এত সুন্দর করে রেখেছে নবী, আমি সুন্দর করে রেখেছি। ছিঁড়ে ফাটা যেন সুন্দর করে আমি সেলাই করে রেখেছি গো নবী। দুনিয়ার কাফন দিয়ে আমারে দাফন করবেন না। আর কে রাখবি? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার কর্প নিয়ে আসে আমারে কর্প লাগাবেন না, আমাকে যেন দুনিয়ার কোন আতর গোলাপ নিয়ে আসবেন না। নবী গো আপনার পাশে না মুবারক বলি জানা আমি সুন্দর করে নইয়া শিশির মধ্যে বন্ধ রেখেছি নবী, যেন সুন্দর করে থাকবে ওগুলি যেন সুন্দর করে নিয়ে আপনি আতর বানায়া ওই পাশি না গলে দিবে। এ বিরাদা, নবী পাকের পাশিনা শরীফ, পাশিনা মুবারক এত খুশবু। একটি হাদিস মনে পড়লো, সংক্ষিপ্ত হয় বলি। একটা মায়ের মেয়ের বিয়ে লেগেছে, বুঝতে পারলেন? নবী পাকের দরবারে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আতরের পয়সা নাই, মেয়ের বিবাহতে আমি আতর দিব এরকম কোনো খবর নাই। তো নবী আমার চট করে বলে একটা শিশি নিয়ে এসো। শিশিটা আনা হলো, আনার পরে পরে নবীকে দিলেন। তো নবী পাকের ঘাম অর্থাৎ পাসিনা মুবারক গুলি ঝরিয়ে ঝরিয়ে তার মধ্যে দাখিল করে দিলেন, বলে একটু নিয়ে যাও, চলে যাও, সঙ্গে সঙ্গে যাও তো মেয়েকে লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়া হলো, যেমন লাগিয়ে দেওয়া হয়েছে। হাদিস বুখারী শরীফের হাদিস, নবী পাক সাহিদুল আওলা বিশ্ব নবী হায়াতুন নবী আমার জিন্দা নেই বলতেছে, ওই ব্যক্তি যখন লাগায়া দিয়েছে ওই এলাকাতে যতজন ব্যক্তি এসেছে সকলেই এত খুশবু, এত দামি খুশবু গ্রহণ করেছে। তারা বলতেছে মা জননী আপনি এই খুশবু কোথায় পেলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই শুধু নয়, ওই খুশবুর আতরটা হাদিসে রাসূল বলতেছে তার 7 পিঢ়ি পর্যন্ত আমার নবী পাকের খুশবু বিদায় হয়নি। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার নবী পাকের পাসিনা শরীফের খুশবু। তাই খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ওই পাসিনাগুলি বেঁধে রেখেছি আমি সুন্দর করে, ঘামগুলি আপনার ঘাম আমার শরীরে লাগিয়ে দিবেন। বলে ঠিক আছে, আর কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেটি ফাতেমা বাচ্চা মেয়ে গো নবী, সে জানা মা বলে খুব ডাকবে গো, মা বলে কান্না করবে, ওই কান্নাটা যেন শোনাতে আমি খাদিজা সহ্য করতে পারবো না। আমার ফাতেমা যেন কান্না না করে, আঘাত না পায়। বলে ঠিক আছে রে বিবি, আর কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ আখেরি নসিহত হলে এটাই, যেন আমার যখন ইন্তিকাল হবে ওই রাত্রি বেলা থেকে যাবে সুন্দর করে যেন রাত্রি দাফন করে দেবে জান্নাতুল মাওয়া কাবা শরীফের পার্শ্ববর্তী একটা কবরস্থানে বাবা দাফন করব। বিবি বলে হ্যাঁ। বলেন নবী গো ওই দাফন করে নি কতক্ষণ পর্যন্ত আপনি যেন ওই আমার কবরের পার্শ্ব থেকে আসবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ওই জান্নাত ফাজা কবরের ফারিস্তারা ওই সল জবাবকারী যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে বিদায় না হবে ততক্ষণ পর্যন্ত নবী আমার কবরের পাশ থেকে আসবেন না। কারণ হলো আপনি আমাকে মান রব্বুকা যদি বলে আমি বলবো একটাই জবাব, আমার নবীর হলাম বিবি। দ্বিতীয়বার মান দিনকা যখন বলবে আমি হলাম নবীর বিবি, তৃতীয়বার যখন বলবে আমার নবী পাকের যেন বলবো আমি বিবি, তাহলে তো আমি মনে হয় জান্নাত পাবো নবী। বলে বিবি রে, বিবির মা নবী পাকের বিবিরা জান্নাতি রে, জান্নাতি জান্নাতি। আবার খাদিজা নিজের নবী পাকের বিবি হইয়া বাবা তবে জানো আমার যেন উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদেছে, আবার কবরের জন্য ভাবনা নেলা। এ কথা বলে নিয়ে
এবার আমার আমি পাক বিদায় নিয়ে গেলেন বাবা। সবাই হলো সন্ধ্যাবেলায় ঠিক টাইম কাছাকাছি হলো, এশার নামাজ হলো বাবা। কিছুক্ষণ পরে আমার খাদিজা জানো এবার ইন্তিকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপজিরা ভাইরা মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না। শুনবেন নাকি? একবার মহব্বতে কিন্তু জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি জমিদারি, বাড়ি গাড়ি জমিদারি কিছুই যাবে না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। ইসরাইল ফারিস্তা যদি হাজির হবে এসে, চালো চতরি যতই কর জানবে রবে এসে। চলবে না সেদিনী তোমার, চলবে না সেদিনী তোমার কোন বাগানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন এসে পাশে, কাঁদবে বসে আত্মীয় সমাজর। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন এসে পাশে, কাঁদবে বসে আত্মীয় সমাজর। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে যত মুমিন মুমিনা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। এদিকে আমার খাদিজা ইন্তিকাল করে চলে গেছে। নবী পাক ইলমে গায়বের খবরদাতা, নবী আমার বুঝে নিয়েছেন, জেনে নিয়েছেন। এদিকে ফাতেমা, আমার বিশ্বনগরের বেটি ফাতেমা মায়ের কাছে গিয়ে দৌড়াইয়া গেল। মহা জননী গো, একবার বেটি ফাতেমা বলে ডাকো গো মা। কেমন কথা হলো? এই তো কথা বলতে বলতে মা চলে গেল, ঘুরে আসলো। বলে মা গো একবার ওঠো মা। ফাতেমা বলে একবার ডাকো না মা, বুকটা ফেটে যাচ্ছে মা। বলে আমার নাবি প্রবেশ করলো বেটি রে, আমার খাদিজা কে নাই বলেনি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গা। আমার খাদিজা মা জননী আর ঘরে কোনদিন আসবে না, চলে গেছে বাবা। সে আমার নাবির ঘটনা যেদিন নসিহত করেছিলেন বাবা রে, সেম কথা বলা হলো, সেই ভাবে কাজ করে দাফন কাফন করা হলো। অনেক কথাবার্তা বাপজির একটু আগে বাড়ি। আমার ফাতেমা নাবির দরবারে থাকতে লাগে, এভাবে আস্তে আস্তে বড় হলো। এবার যেমন ফাতেমা 14 থেকে 15 বছর বয়স হলো। 14 থেকে 15। একটু আমি অতি শীঘ্র আগে বাড়ছি, যেন হোসাইনের কথা বলতে হবে বাবা। তো হোসাইন কার কাছ থেকে আসলো তার কথা যদি না বলি কেমন লাগে, তাই জন্য একটু শর্টকাট। বেরাদার
ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বড় হলেন, তো নবী পাক সাহেব লাউলাক মনে মনে চিন্তা, আল্লাহ গো, যেমন বাড়িতে যখন যুবতী মেয়ে হয়ে যায় বাবা মার মাথায় একটু টেনশন হয় না গো, কি রে বিয়েটা দিতে হবে, কোথায় গেলে হবে, কোথায় ঘরে হবে, গরিবী হালাত যদি হয়ে যায় বড় মুশকিল আছে, কি করে হবে, কোথায় যাবে, বিভিন্ন রকমের চিন্তা হয়। বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা ভাবনা নিয়েছে, আল্লাহ আমার ফাতেমা বড় বড় হলো, বয়স হয়ে গেছে কাছাকাছি, আমি কোথায় বিয়েটা দিব, আল্লাহ তুমি বলো কার সঙ্গে দিলে ভালো হবে। এদিকে এদিকে একদিন আসলে টাইমে বিশ্ব নবী ময়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন জানো এবার বসে বসে বড় চিন্তা নিয়েছে গে। এমন সমাধে সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন, বলো আপনি বড় চিন্তায় আছেন নাকি, বুঝলাম না। বলেন কি হলো রে? বলে কারণ হলো আপনার চিন্তা দেখে যেন বুকটা ফেটে যাচ্ছে। বলে ও আমার সাহাবীরা রে, ওরে ওসমান গনি, ওরে আবু বকর, উমরে ফারুকে আযম, আমার মাথায় একটা চিন্তা এসে গেছে। বলে কি চিন্তা গো নবী? কারণ হলো আমার ফাতেমা বড় হলো, আমার বিয়ের ব্যবস্থা করতে হবে, বিয়ের ব্যবস্থা করতে হবে মনে মনে ভেবে নিয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যেন কাউরে নাম করতে আরম্ভ হলো। এমন সমাধি রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, আমি জেনে নিয়েছি আমার ফাতেমার বিবাহের ব্যবস্থা করতেছে, তবে একটা কাজ করা হোক। বলে কি কাজ হলো? আল্লাহর তরফ থেকে বলে দেগা আমার ফাতেমার বিয়ে হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? না ঘুমিয়ে গেছেন নাকি? অসুবিধা হচ্ছে বুঝতে? আপনাদের গ্রামে 8 মাস হলো আসা, কিন্তু আমাদের মুর্শিদাবাদের লোক তো, ও যদি ভাষা মনে হয় অন্ডল হতে পারে নাকি? তো একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেছে। কে বললেন? আল্লাহ। বলে কোথায়? আরশে মুআল্লায়। জোরে বলুন আরশে মুআল্লায়। বলে জিবরাইল অবাক হয়ে গেলেন, আল্লাহ গো, কোনদিন তো বিয়ের খবর শুনিনি আরশে মুআল্লায়, আপনি বললেন বুঝলাম না। বলে আজ জিবরাইল চলে যা। বলে কোথায়? আমার নবীর দরবারে চলে যাওয়ার পরে বলে দেখা আমার ফাতেমার বিয়ে হয়ে গেছে। বলে নবী গো, কার সঙ্গে? জিজ্ঞাসা করলে কি বলবো? বলে আমার নবী পাকের চাচাতো ভাই ওই আলীর সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী মুর্তজার শেরে খোদা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয়ে গেছে রে। চলে যা জিবরাইল বলে দেগা একথা শুনেনি আমার নবীর কাছে ওহী নিয়ে হাজির হলো। জিবরাইল আওয়াজ দিল, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই দেখা আমি যেন আপনার দরবারে হাজির হলাম। নবী পাক এবার সাহাবীরা বিদায় নিয়েছেন। বাবা রে, আমার নবী পাকের দরবারে জিবরাইল হাজির হলেন। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ফাতেমার জন্য আপনি চিন্তা করেন না। নবী বলতেছেন, জিবরাইল রে, আমি চিন্তা করব না তো অন্য কোন বাবা এসে চিন্তা
চিন্তা করবে নাকি রে? আমারই তো মেয়ে, আমারই তো টেনশন হবে। বলে নবী গো, আপনার কথার আগে জানো আল্লাহ তাআলা বলে দিয়েছে। বলে কি বলেছে? বল বল শোনে। আমার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এ ফাতেমার বিয়েটা জানো আলীর হয়ে সাথে হয়ে গেছে, আলীর সঙ্গে হয়ে গেছে। বলে হ্যাঁ। বলে কোথায় হলো, কিভাবে হলো? বুঝলাম না। বলে বুঝবেন না গো নবী, আর সে বললাই হয়ে গেছে। তবে ঠিক আছে বুঝলাম, তবে একটা কাজ করেন। বলে কি কাজ? হলো এবার দুনিয়াতে যেন মানুষের চেহারাতে একটু হালালি করে নেই। এটা করিয়ে নেন মা বোনেরা, বাপজিরা, ভাইয়েরা গো, এবার রেডি। তো নবী আমার বুঝে নিয়ে তো ওই ফাঁকে একটু চট করে ওসমান গনি হাজির হয়ে গেছে। হযরতে ওসমানের গনি জুন্নুরাইন তিনাকে বলা হয়, কারণ হলো নবী পাকের দুই মেয়েকে তিনার নসিবে এসেছিল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন উম্মে কুলসুম আর একজন রুকাইয়া। তিনার দুই নূরের সঙ্গে আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেই আলিয়ে মুর্তজার খবরটা নেওয়ার জন্য ওসমান গনি কাউরির সঙ্গে প্রস্তাব দিবেন ভেবে এসেছেন, কিন্তু তো চট করে আমার নবী বলতেছে, ওসমান গনি বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলুন। বলে আমার ফাতেমার খবর হয়ে গেছে। বলে কোথায় গো নবী? বলে আলীর সঙ্গে। যেমনই বলা, বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা ভাতিজা হচ্ছে। বলে এটা আল্লাহ আলাম, আল্লাহর হুকুম। বলেন সুবহানাল্লাহ। এটা রব্বুল আলামিনের হুকুম, এটা আসমানের মধ্যে হয়ে গেছে ফাতেমার বিয়ে। শুনে নিয়ে সঙ্গে সঙ্গে ওসমান গনিকে বলতে চালি রে, একটু আমার আলিয়ে মুর্তজাকে দেখতেন, তাদেরকে বল সে বিয়ে করতে রাজি কিনা, জানাজানিতে হতে হয়। ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আলীর দরজায় আওয়াজ দিয়ে টক টক আওয়াজ হলো। বলে আলী রে, একটু দরজা খোল। বলে একটা বড় সুখবর নিয়ে এসেছি। আলী দরজা খুলে ফেললেন। বাবার মায়েরা, বোনেরা গো, যেমন দরজা খুলে দিয়ে বলে ওসমান গনির সঙ্গে দেখা, সালাম কালামের পরে বলল, বলে আলী রে, তোমার একটা বড় সুখবর। বলে জান্নাতের খাতুন জান্নাত আমার ফাতেমার সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী এমন তো টেনশন পড়ে গেল, আল্লাহ আমি বড় গরীব, একবার খেলে পেটে পাথর বেড়ে থাকতে হয়। আল্লাহ আমি কেমন করে হতে পারে? এটা মজা করছো নাকি? ওসমান বলে না না না, আমার নবীর কথা মজা তো নয়। এসব নিয়ে আলিয়া মুর্তজা একটু দৌড়া দিলেন। বাবা মনে মনে ভাবলো নবীর কাছে একটু পাক্কা কথা জেনে নি। চলতে আরম্ভ করেছে। যাচ্ছেন হুজরার সামনে গিয়ে ওরা লজ্জা লাগে, হাই রে আমি কেমন করি আমার নিজের বিয়ের কথা বলবো, বড় লজ্জা পায়। গেট থেকে বেরিয়ে আসে, একবার দুবার হলো, তিনবারের বেলাতে আমার দিনের নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আলী রে আমি বুঝেছি কেন তুমি তোকে মানছ, কেন আমাকে দেখতেছ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যে খবর শুনলাম এটা সত্য না? খবর কি? বলে সত্য রে আলী। সঙ্গে সঙ্গে সাত্তাতা, ইয়া রাসূলুল্লাহ, নবী গে আপনি যেটা বলেন সত্য, মিথ্যা নয়। তবে আলী আমার তুলে লাগবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি বড় গরিব, আমি কেমন করে আমার ফাতেমাকে লালন পালন করব, আমার ঘরে কেমন করে রাখবো, আমার বাড়িতে এমন দেখতে যেন এত সুন্দর নয়, আমার বাড়ির যে মাথা উপরে যে ছাদ রয়েছে বাবা, খেজুরের পাতা দিয়ে ছাদ রয়েছে, চারিদিকে ঘেরাও রয়েছে নবী, তাও তো খেজুরের পাতা দিয়ে ডাল দিয়ে ঘেরাও করা, এমনকি আমার তো পাঁচ আগে বাড়ে না, আমার পায়ের সমান সমান হয়ে আছে, আমার ফাতেমা গিয়ে বড় আঘাত পায়, বলে আলী রে তোরে চিন্তা করতে হবে না, তোরে টেনশন নিতে হবে না। আলী মুর্তজা শেরে খোদা গ্রহণ করলেন, তবে একটা শর্ত বলে আলী একটা কাজ, বলে কি আর রাসূলুল্লাহ? কাজ হলো বিয়ে করলে তো মোহরানা লাগবে, মোহরানা। বলে তাই? বলে মোহরানার ব্যবস্থা কর, হয়ে যাবে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে কোনো পয়সা নাই, একবারে খালি হাত, একদম কোনো পয়সা নাই, কোনো জমিদারি সেরকম নাই, আমি কি করে করবো? তাহলে হলো না। বলে আলী রে হবে সবই ঠিক আছে, তুই বল এমন কোন সামানও কি তোর নাই? তবে একটা জিনিস গো নবী, আমার কাছে জানো একটা তালবার রয়েছে, আর একটা সামান হলো ঘোড়া, আর একটা হচ্ছে ঢাল রয়েছে, আর কিছু নাই গো নবী, এমন কোন আর কোন সামান নাই। বলে আর শোন রে আলী, একটা কথা শোন রে আলী, তোর যেন ঘোড়াতে কাজে লাগতে হবে, ঘোড়া দুল ছাড়া চলবে না, তোর যেন তালোয়ার ছাড়া চলবে না, তবে ঢালটা যা ওই বাজারে গিয়ে বিক্রি করাইগা। আলিয়া মর্তজা শেরে খোদা আমার হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি মনে গিয়ে দৌড়তে দৌড়তে বাড়িতে গিয়ে এবার ঢালটা নিয়ে বাজারে চলে গেছে না বাবা। বাজারে যেমন গেছে ঢাল নিবে গলি বা ইহুদিরা আসার মজা গোড়ায়। বলে আলে রে কতদিন না খেয়ে থাকবে, তাই জন্য নাকি এই ঢালটা বিক্রি করে খাবি। হাই রে তোর পয়সার অভাব, এত গরিব নবীর দরবারে থেকে কোনো টাকা বিল্লা হতে পারলে না। বলে আমি খাবারের জন্য নয় গো, আমি বিক্রি করবো, তবে নেবে কে না বলো? বলে নেব না। তবে চলে গেল, একজন গেল, দুইজন গেল, কেউ তো নেল না। চট করে ওসমান গনি আমার নবী পাকের জামাই জন্য রাইন ওসমান গনে রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন। বলে আলী রে এই জায়গায় বসে বসে বাজারে কি করিস বল? বলে নিয়া ওসমান গনি আমার তো খবর আপনি সবই জানেন, আমার বিয়ের ব্যবস্থা হয়েছে, কিন্তু জানো আমার কাছে পয়সা দেয়, এই জন্য আমি ঢালটা বিক্রি করে আমার ফাতেমার মোহরানার ব্যবস্থা করতে বলেছি। ঠিক আছে, তো কেউ নিচ্ছে না। বলে কত দাম? বলে এটা ওই যেমন 500 দিরহাম মতন হবে, দেখেন আপনি কি করবেন। ওসমান ঘরে ডাক দেয়া বললেন, আমার কাছে 500 দিরহাম তো বলবেন না, এই দেখ 460 দিরহাম, 460 দিরহাম তোরে আমি দিয়ে ফেললাম, ঢালটা আমাকে দিয়ে দাও। দেওয়ার পরে এবার জানো, এবার ওসমান গনির চেবের পয়সাটা যেমন দিয়েছে আলীর হাতে, আর ঢালটা আবার ওসমান গনির হাতে সঁপে দিয়ে বাবা বেরিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলতেছে, আমার ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী রে একটু দাঁড়া রে আলী। বলে যাও গো ওসমান গনি, খবর মজুর হবো না, কি ব্যাপার পছন্দ কি হলো না? ঢালটা আপনি নেবেন না? বলে আলী রে আমার নবী পাকের জামাইয়ের যেন ঢাল পছন্দ হবে না, এটা কোনদিন হতে পারে না। তবে সর ওসমান গনি ডাক দিয়ে বলে, ও আলী রে তো দাঁড়ায় যা। বলে কি খবর? খবর হলে এটাই জানো, আমি জানো তোর তো বিয়েতে একটা কিছুই দিতে পারলাম না, তবে তোর বিয়ের মোহাম্মতি ভালোবাসার খাতিরে আমি ঢালটা তোর এনাম দিয়ে দিলাম।
আশিকের রাসূল এহলা নবীর প্রেমে যে নবীর প্রেমে মহব্বতে একজন সাহাবীও প্রেমে আনতে পারে যারা বলুন সুবহানাল্লাহ ব্রাদার সঙ্গে সঙ্গে ঢালটা আমার আলী মুর্তজার হাতে দিয়ে ফেললেন দিয়ে নিয়েছেন এমন অবস্থায় বলে ঠিক আছে চলে গেলেন তো নবী পাকের দরবারে আমার আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন যেমনই পৌঁছে গেছেন বাপজিরা ভাইরা নবী পাক আলী মুর্তজার হাতে ঢালটা দেখে অবাক হয়ে গেলেন কি ব্যাপার বিক্রি হয় না বলেন ইয়া রাসূলুল্লাহ বিক্রিত হয়ে গেছে বিক্রি হলো ঢাল তোর হাতে বুঝলাম না খবর কি বল বল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না দিবে কারণ অন্য নয় ওসমান গানে আমার ঢালটা খরিদ করলাম করার পরে পরে আমার বিয়ের মহব্বতের দাম আমাকে যেন এমনি ইনাম দিল গিফট করলো বলে ঠিক আছে বুঝলাম তবে কত দিরহামে বিক্রি হলো বলে হুজুর বেশি নয় 460 দিরহামে বিক্রি হলো যেমন বিক্রি খবর শোনা বলে 460 দিরহামে বলে হ্যাঁ তো 440 দিরহাম যেন মোহরানার জন্য রেখে দি আর বাকি যেন দুজনের সামান একটা পোশাক করে দেয় এটা দিতে হয় অভাই উভয়ের জন্য বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে না বেরে ফেললাম আমার আলী মুর্তজা এবার বাজারে গেলেন নিজের পোশাক রেডি করতেছে এদিকে আমার নবী পাক সাহেবের আওলাদ বিশ্ব নবী আমার দয়ার নবী ময়ার নবী আমার রহমাতুল লিল আলামিন বলতেছে মনে মনে ভাবলো আল্লাহ গো আমার বেটিকে আমি জানলাম না আমার বেটিকে বুঝলাম না আমি কেমন করে তার বিয়েটা রেডি করে ফেলেছি ফাতেমার গৃহে প্রবেশ করলেন বিশ্ব নবী দয়ার নবী ময়ের নবী রহমাতুল লিল আলামিন পৌঁছে গেছি পৌঁছার পরে পরে সালাম দিলেন বাবা আমার নবী যখন যেতেন ফাতেমার গৃহে তো ফাতেমা চমকে দাঁড়িয়ে যেতেন আর দাঁড়িয়ে গিয়ে আমার নবী পাকের কদমে চুম্বন দিতেন তাই শুধু নয় আমার নবী পাকের দুই হাত মোবারক যেন ধরে সেটাও চুম্বন দিতেন আমার ফাতেমা যখন আসতেন গো আমার নবীর কাছে আমার বেটির মোহব্বত আমার নবী তাজিমে দাঁড়িয়ে যেতেন বিরাদরে মিল্লাত ইসলামিয়া তাজিমে তিনিও দাঁড়িয়ে যেতেন বাপজিরা ভাইরা গো এবার যেন অনেক কথা আছে অনেক কথাবার্তা এবার একটু বলি আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন রেডি হয়ে গেলেন কোথায় এবার বিবাহের জন্য বলতেছেন নবী আমার বলে ফাতেমা তোমাকে না জানিয়ে না বুঝিয়ে আমি তোমার বিয়ে লাগিয়ে দিয়েছি তুমি কি রাজি নয় আমার নবী পাকের দিকে তাকায়া ফাতেমা তো জোহরার যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন রাজি হব না রাজি তো হতে হবে একদিন তো আমাকে যেতে হবে বলে বিটি বেটি রে তোমার চোখে কেন পানি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য কারণ নয় তবে যেন আপনার মায়া মমতার মহব্বত আমি যেন রক্ষা পারি না বাপজিরা আমার ভাইরা মা বোনেরা এবার জানো আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কার সঙ্গে গো নবী বলে আল ফাতেমা রে এ বেটি ফাতেমা তোমার চাচা আলীর সঙ্গে যেমন এই কথা বলা আমার ফাতেমা নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা কেমন হলো আমার আলীকে আমি চাচা বলে জানি আমার আলীকে আমি চাচা বলে বলি আমি কেমন করে তার স্বামী বলে ডাকবো গো নবী বলে আলী আমার বিশ্ব নাই বলে ফাতেমা রে এটা কথা
নাবির পাহক এটা নবী পাক সাহেবের আওলাদ ফাতেমা আলীর সঙ্গে বিয়ে হয়ে গেছে রে বেটি আমাকে দুনিয়াবি এলানের মাধ্যমে করতে হবে তাই নাকি আমার ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ কবুল করে ফেললেন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বুঝে গেছি তবে জানো আমার মোহরানা বলে বেটি মোহরানা রেডি করে গেছে আলী বলে দুনিয়াবি পয়সা দিয়ে নয় তবে আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো একটু আমি ফাতেমা কথা বলবো বলে তাই বলে ঠিক আছে বলে একটু ঘরের মধ্যে গেলেন ফাতেমা সিজদায় পড়ে পড়ে ইয়া রাব্বাল আলামিন কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে আল্লাহ গো আমি বিয়ে করতে রাজি হয়েছি আলীকে তবে যেন মোহরা নামে দুনিয়াবি নয় আখিরাতের চিন্তা নিয়ে কেঁদে যাচ্ছেন আল্লাহ বলে জিবরাইল যা আমার ফাতেমার কন্দন আমি সহ্য করতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ফাতেমার কন্দন আমি সহ্য করতে পারি না জিবরাইল চলে যা বলে কোথায় বলে ওই আমার ফাতেমার গৃহে সেটা কি চাইছে বলে দে আমি যেন আমাকে যেটা বলবে আমি আল্লাহ আমি ফাতেমার গ্রহণকারী কবুল করব সুবহানাল্লাহ কত ভালোবাসতে সিজদায় পড়ে ফাতেমা কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি দুনিয়ার কোন টাকা বিল্লার ঘরে নয় আমি জমিদার ঘরে যাব না এই পয়সা ভরার জন্য হবে না গো আল্লাহ তবে আমি মোহরানা স্বরূপ আমার নবীর উম্মতের জন্য একটু কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার নবীর উম্মতের জন্য শাফায়াত নসিবি করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ सरकार की नामों से उर्दू ना सुनবেন নাকি তাহলে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ सरकार की नामों से इसी दिल में बना लेंगे सरकार के नामों से पाक इसी दिल में बना लेंगे सरकार के नामों से पाक इसी दिल में बना हम खाक मदीने को आँखों में लगा ले नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे तकबीर सरकार के नामों से इसी दिल में बना लेंगे इसी दिल में बना लेंगे हम खाक मदीने को आँखों में बसा देंगे तैयबा की बहारों मरने की तमन्ना है অবশ্যই এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার কথা বলছে কবি কি তাইবা কি বাহারু মে ওই শহরে অর্থাৎ মদিনাতুল শহরে মে আল্লাহ যেন আমাদের মৌতের তামান্না দোয়া চলছে যদি বলুন তাইবা কি বাহারু
आंखों में बसावेंगे महशर में हमें आका सरकार की उल्फतों का हाफिज असर होगा নবী পাকের মোহব্বত যদি দিলের মধ্যে থেকে যায় তাহলে পরে কি হাল হবে আমার নবী পাক কতটা আমাদের কাছে নিবে তাই বলছে কবি সারে কাহারতি উলফত কা হাফিজ আসর হোগা সারে কাহারতি উলফত महशर में हमें आका दामन में छुपा लेंगे नारे तकबीर नारे तकबीर नारे रिसालत दामन में छुपा लेंगे लास्ट छंद বলতেছেন কবি বাগদাদ তোমারে হেরা আজমির বারহেলি একবার পেছন সকলে হাত দুখানা তুলে বলেন দিন সুবহানাল্লাহ বাগদাদ তোমারে उसमें नहालेंगे हम उसमें नहालेंगे सरकारों के नक्शे पर इस दिल में बना लेंगे इस दिल में बना हम खाक मदीने को आँखों में लगा देंगे अल्लाहुम्मा सैयदना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तस्लीमान कसीरा व कसीरा যা করে চিন্তা শেষ করে নাকি বাপ রাত্রি 12:30 বাজে গো হ্যাঁ সুবহানাল্লাহ একদিনে যদি একটা করে দেন তো 5 দিন তো বাকি আছে রঘু 1 ঘন্টা করে ডেলি বাড়াইতে হবে ডেলি একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের হায়াতে দারাজ করুক আল্লাহ যেন আপনাদেরকে এভাবে সুন্দরভাবে জান্নাতের বসার বাগানে ফুলের বাগিচাতে বসার তৌফিক দান করুক আমিন আল্লাহুম্মা আমিন ব্রাদার বলতেছিলাম বাপ ফাতিমাতুজ জোহরা বিবাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সঙ্গে কথা বলছে কি কথা রব্বুল আলামিন আল্লাহ গো আমি জানি আমার আলীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছেন আপনি এটাও ব্যবস্থা করে দেন বলে কি বলে আমার ব্যবস্থা হলো এটাই আমার নবী পাকের উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে যেন ফাতেমা একটু তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে সকলে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবীর
রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতে মুহাম্মাদের জন্য ভাবে রে মা জননীর আমরা এখনো পর্যন্ত নিজের জন্য ভাবিনি। ভেবেছি বাপ নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, ভালো কর্মর দিকে একটু বলি রে মা, মূর্তি হবে মরার হাত থেকে বাঁচার কাউরি রিহাই না। তবে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে একটু যদি খেয়াল করে ইমাম তাজা হয়ে যাবে, আমলদার হয়ে যাবেন, মুত্তাকিন হবে। আগামী কালকে আমার ফাতেমার চরিত্র সম্পর্কে বলবো, আমার আলিয়ে মুর্তজার ব্যাপারে বলেছি বাবা। আজকে আমার আলিয়ে মুর্তজার শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলতেছে রেডি হয়ে চলে আসলেন বিবাহরা বাপজিরা ভাইয়েরা গো, বিবাহ রেডি হয়ে গেছে। ফাতেমা এদিকে মুরানা কবুল পেয়ে গেছেন বাবা রে, রেডি ব্যাপার কমপ্লিট হলো। ওখানে আবু বকর ওসমান সাহাবীদেরকে ডাক দিয়ে তাদের জন্য রেডি করা হলো। আকিল হাকিম সাক্ষী রেডি হলো বাবা, বিবাহ হলো। হাদিসের মধ্যে আছে মানে ফাতেমা মুরানা 440 দিরহাম লাগলো। আলীর তরফ থেকে কমপ্লিট হয়ে গেল বিবাহ। আমার নবী পাক পড়িয়েছিলেন খুতবা, নবী পাক পড়ালেন বাপজিরা ভাইয়েরা। নিজের মেয়ের বিবাহ কমপ্লিট হয়ে যাবার পরে এবার আমার আলিয়ে মুর্তজা বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো, আমার কোনো জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি কেমন করে আমার মামার জান্নাতের খাতুনের জান্নাত ফাতেমাকে আমি নিয়ে যাবো গো আল্লাহ। মনে মনে চিন্তা করতেছে। পাশে যেন মনে থেকে একজন সাহাবী রাসূল ডাক দিয়ে বলে আলী রে, তবে তোরে পাশরাত্রি আমি পালনের জন্য একটা ঘর আমি তোরে দেব রে আলী। ডাক দিয়ে বলতেছিল সাহাবী গো, আমাকে আজকে পাশরাত্রির জন্য দিবেন। আমার ফাতেমা একটা রাত্রিতে বড় খুশি হয়ে যাবে নাকি, আর বাকি রাতগুলি কি করে হবে? বলে আলী রে, আমি তোমার বিবাহর খুশিতে আমি সাহাবী রাসূল আমি তোমার জন্য একটা ঘর আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গিফট করলাম, দান বলা যাবে না। তোমার বিবাহর খুশিতে আমি একটা ঘর তোমাকে এমনি দিয়ে দিলাম, লাইফ টাইমের জন্য। বাপজিরা ভাইরা, এবার যেন আমার ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চলবেন আমার আলী, চলে যাবেন মহতে অবস্থায়। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। মা গো, মা জননীর দিকে আমার মা বিশ্ব নবী আগিয়ে গেলেন। বেটি রে, কাঁদো কেন? যেতে হয়, একদিন যেতে হয় বেটি রে। স্বামীর ঘর তো আসল ঘর। যা বেটি, আর দেরি করে শোনা রে বেটি। বলে আব্বা গো, অন্য চিন্তা নাই, তবে আপনারা দেখবে গে, আপনারা দেখাশোনা করবে কে গো নবী? আপনার দিকে তাকাই আমার সহ্য হলো না। ফাতেমারে বলল বেটি রে, আল্লাহ আছে যার কেউ নেই, চিন্তা করিস না বেটি, চলে যা। চলে গেলে চলতে আরম্ভ হলো। রাস্তার পথে গিয়ে এমন সামাতে একটা বুড়ি মা জননী ফাতেমা মায়ের নাম করে খাদিজা খাদিজা বলে ডাক দিচ্ছে। এ খাদিজার বেটি রে, ফাতেমা একটু দাঁড়ায়া যা, তোরা বাসরাত্রি করবে, তবে একটা কথা শোন রে। বলে কে তুমি গো? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? তোমার নাম কি? তোমার কি নাম একটু জানতে চাই। তাক দিয়ে বলতেছে, ও খাদিজার বেটি ফাতেমা, তুমি আমাকে দেখবে নাকি? আলিয়া মুর্তজা তিনি দিনার ঘরের দিকে গেলেন। এদিকে ফাতেমা ডাক দিয়ে বললেন, গো মা, আপনার বাড়ি কোথায়? আমার মায়ের নাম আপনি করে ডাকছেন বারবার করে কেন গো? কি খবর, কি হয়েছে বলো? বলে আলী বলতে, ও সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, অন্য খবর নয়, খবর হলো এটাই জানা। এ ফাতেমা,
হে বেটি ফাতেমা আমি একটি ওয়াদা করেছিলাম তোমার মায়ের কাছে ওয়াদা করেছিলাম তোমার মায়ের হলো আমি যেন তোমার মায়ের হলো একবার মাল ধম দৌলতকে দেখভাল করেছিলাম আমি যেন খাদিজার এক জায়গায় বাঁধি ছিলাম আমি রে ওই বাঁধি দরবার দিয়ে আমি হলাম সেই তাই জন্য ওয়াদা এটাই হলো তোমার বেটি যেদিন জন্মগ্রহণ করেছিল সেটাই আমি তোমার মাকে বলেছিলাম আল্লাহ যদি বাঁচাইয়া রাখি আমি খাদিজার দয়া মমতা দয়া করে বিদায় আমিও করবো তাই বেটি রে ফাতেমা একটু আগায় আই বেটি রে একটু বুকে লাগাই ফাতেমা চোখ দিয়ে চঞ্চল করে পানি পড়ে কেঁদে কেঁদে ঘরে ঝাড় হয়ে যায় গো মা তবে যখন আজকে এত ময়া মমতা আমার মায়ের কথা মনে পড়িয়া দিলে গো এত সহ্য করতে পারে না ধরতে পারে না বলে বেটি রে কাম দিছে আর কাঁদলে কি হবে চলে যা বেটি আজকে আলীর সঙ্গে তোর বাসর রাত্রি রয়েছে আমি বড় খুশি তোমার মা জননী খুশি হয়ে গেছি যা চলে যা আমার আলিয়া মর্তজা শের খোদা হায়দারে কাররাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন বাবারে রাত্রিবেলাতে যে আলীর মোহাব্বতকারী কত বড় আমার নবীর প্রেমিক ছিলেন গো বাজিরা ভাইরা গো আমার হোসেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এবার জানো হাসান জানো বড় ভাই বাবা এবার জানো এই মাসরাত্রিতে মায়ের গর্ভে এসে গেলেন হাদিসের মধ্যে আছে 6 মাস পরে আমার ফাতেমার জানো হাসানের জন্ম হলো তারপরে আবার পরের দিন যেন আমার হোসাইন কাছিয়ে গেল আবার যেন 6 মাস পরে আমার হোসাইনের জন্ম হয়েছিল এই জন্য তারা দুই ভাই মিলে বড় 6 মাস রাত্রিরা বেশি দিনের ছোট বড় নাই 6 মাসের এটা আল্লাহর হুকুম এটা আমার নবীর সাদকা এটাই তাদের জন্ম ছিল আমাদের বাবা নাই আমার মা বোনদের 10 মাস 10 দিন হলে পারে তাতে একদিন আগা পেছে হতে পারে বাবা পেটের যন্ত্রণা কাছায়া যায় আমার ফাতেমাকে বলা হয়েছিল হে বেটি ফাতেমা তোমার কি কোনো ব্যথা হয় যন্ত্রণা হয়েছিল বলে না 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 আমার কোনো যন্ত্রণা হয় নাই আমার হোসাইনের জন্ম দিবসে হাসানের জন্ম দিবস যখন হলো আমার বিশ্ব নবী দয়ার নবী আমার ময়ার নবী রহমাতুল লিল আলামিন আমার ফাতেমার গৃহে প্রবেশ করেছিলেন বাবা করার পরে এবার এসে জানো আমার ফাতেমাকে বলতেছে বেটি রে আমার হাসানকে দে আমি একটু কোলে করে নি আমার বেটির কাছ থেকে হাসানকে কোলে নিলেন বাবা নেওয়ার পরে নিজের লাভ মোবারক দিয়ে ঠোঁট মোবারক দিয়ে বাবা আমার হাসানের জাবানে লাগাইয়া দিলেন চুম্বন দেওয়া হলো খুশি মারা তার এলেমিয়াতেরা এসে গেল তারপরে 6 মাসের পরে আমার হোসাইনের জন্ম হলো 6 মাস পরে বলা হয়েছে অনেকে মতভেদ তারিখের মধ্যে থাকতে পারে বাবা এটা নয় কাবজিরা ভাইরা গা এবার হাসানের জামানাতে হাসান যখন হোসাইন দেখা দুনিয়ার বুকে এসেছে ওই সমাতে নবী পাকের কানে খবর গেল পৌঁছে গেছে আব্বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত বিশ্ব নবী জানা হাতে দুটো বকরি হাতে করে নিয়েছিল দুম্বা কিংবা বকরি নিয়ে চলে গেলেন আমার হাসানের কাছে গিয়ে সাব্বির বলে ডাক দিয়েছিলেন বাবা আর সাব্বির মানে হোসাইন সাব্বিরকে ডাক দিয়ে কোলে করে নইয়া তিনি লাভ মোবারক দিয়েছিলেন আর তাই শুধু নয় লাভ মোবারক দিয়া এবার যারা হোসাইন হাসাইনের দিকে তাকাইয়া গেল আমার নবী পাকের চেহারা মোবারক খুশিতে কেঁদে কেঁদে উঠেছে চট করা বিশ্ব নবী দয়ার নবী আমার ময়ার নবী আমার রহমাতুল লিল আলামিন জানাও হোসাইনের দিকে লক্ষ্য করে বলেছিল ভাই রে আমি জানি তো সাব্বির শুধু নয় তো ঈশ্বরকারী আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা কাসিরা। অনেক কথাবার্তা আছে বাপ, গিয়ে বাড়বো না, কারণ হলো কালকে আবার আপনাদেরকে জাগাতে হবে। বেশি বলাবেন বিপদ আপনাদেরই হয়ে যাবে, সমস্যা। ইনশাল্লাহ কালকে আমার হোসাইনের আলাপ আলোচনা আরম্ভ হবে। একবারে জাস্ট আমার হোসাইনের ছোট্ট বাস্পার অবস্থায় আমার নবী পাকের মহব্বত কত বড় দাবি ছিল, কিভাবে ইশকে রাসূলের মহব্বত রেখেছিলেন, এবং আমার নবী পাক আমার হোসাইনের মহব্বত কত বড় করেছে এটাও জানাবো। এবং আমার নবী পাক সাহিবুল আউলাদ বিশ্বনবী দয়ার নবী এবং মায়ার নবী রহমাতুল লিল আলামিন এটাও বুঝিয়ে দিয়েছে যে আমার ফাতেমা, এ শোনো বেটি ফাতেমা, তুমি জান্নাতি, এটা সত্যই, তবে তোমার পূর্ব জান্নাতে একজন নারী আছে। এটাও শোনাবো কালকে ইনশাআল্লাহ। বাপজিরা ভাইয়েরা গো, এবং বিরাদার আমার হোসাইনের মহব্বত, এবং আমার হাসান বড় না হোসাইন বড়, এটাও শোনাবো কালকে। আমার হাসান এবং হোসাইন তারা তো অবশ্যই ছোট বড়, কিন্তু আমার নবীর কাছে ছোট না বড় এটা প্রমাণিত স্বয়ং রব্বুল আলামিন প্রমাণ করেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কালকে শোনাবো। একদিনে সব নিতে হবে না, আবার হায়াত থাকবে ইনশাআল্লাহ। কালকে সহায়তার পর আপনার 10টার দিকে আরম্ভ হয়ে যাবে, আপনারা ঠিকঠাক সহি হয়ে চলে আসবেন, অসুবিধা নাই। বিরাদার তয় বিরাদারে মিল্লাত ইসলামিয়া বুঝতে পারছি অনেকে আসেননি, ভাবছেন যে মৌলভী সাহেব বলছে কি মনে হবে, মনে মনে যাই হোক, আল্লাহ যদি আপনাদের পছন্দ হয় তো আসেন বাপ, আর যদি না হয় তো বলে দিবেন, অসুবিধা নাই। একবার উঠ খাড়ি বাবু তাজিম গেলে ইয়া